আমরা এখন শ্রীরঙ্গমে এসেছি, যেখানে ভগবান অনন্ত শয্যায় শায়িত আছেন। এই মন্দির, এই যে মন্দির দেখছেন, এই মন্দিরের কোনো ঢালাই নাই, কোনো রড সিমেন্টের কোনো কাজ কাজ নাই, শুধু পাথরের তৈরি, পাথর দিয়ে বিম আছে, সমস্ত কারুকার্য পাথরের। আপনারা দেখুন, এখানে এই অনন্ত শয্যায় শায়িত আছেন নারায়ণ। আপনারা দেখুন, চারিদিকে ঘুরে দেখুন। এই মন্দিরটি দক্ষিণ ভারতের একটি অপূর্ব মন্দির। এরপর আমরা ভগবানের দর্শন করব। ভগবানের দর্শন করার পর আমরা বেরিয়ে যাব, যেখানে আমরা আমাদের থাকার জায়গা আছে সেইখানে। আমরা যেখানে লজ নিয়েছি সেই লজে আমরা যাব। এই জায়গাটির নাম হচ্ছে শ্রীরঙ্গম। শ্রীরঙ্গম যেখানে ভগবান অনন্ত শয্যায় আছে। অনেকে দেখছেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে। এই দেখুন, আমাদের অনেক যাত্রী এখনো দাঁড়িয়ে আছে, এই যে বসছে দেখলেন, বসলো একজন আমাদের যাত্রী। এরপরে আমরা কাছাকাছি চলে এসেছি দর্শন করার মুহূর্ত, আর কয়েক মিনিটের মধ্যে আমরা দর্শন পেয়ে যাব। এই মন্দিরে প্রবেশ করতে হলে অনেকে টিকিট দিয়ে দেখেন। আমরা আমাদের যাত্রীদের বিনা পয়সায় ফ্রি দর্শনে আমরা দেখানোর জন্য এসেছি। এটি হচ্ছে গেট। এই গেটের ভিতরে 4টি গেট আছে, তার এটি 2য় নম্বর গেট। এই গেট দিয়ে আমরা ঢুকেছি। আবার তৃতীয় গেটের জন্যে আমরা দাঁড়িয়ে আছি। 3য় গেটের পরে আমরা ঢুকবো। এই হচ্ছে 3য় নম্বর গেট। এই যে মন্দিরের 3য় নম্বর গেটে আমরা আসছি। এখন আমরা 3য় নম্বর গেটকে আসছি। 3য় নম্বর গেটের কাছাকাছি এসে গেছি। এই হচ্ছে 3য় গেট। এই তো 3য় নম্বর গেট, শ্রীরঙ্গমের 3য় গেট, যেখানে ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় আছেন। রোহিত বাবু যাচ্ছেন কাঁধে ব্যাগ নিয়ে। শ্রীরঙ্গমের 3য় নম্বর গেট, শ্রীরঙ্গমের 3য় নম্বর গেট, ভগবান যেখানে অনন্ত শয্যায় আছেন। আমরা এখন শ্রীরঙ্গমে এসে পৌঁছেছি। এই শ্রীরঙ্গমে 4টি গেট আছে। 4টি গেটের পর যেখানে ভগবান অনন্ত শয্যায় শায়িত আছেন, সেখানে আমরা দর্শন করার জন্য সমস্ত যাত্রীদের নিয়ে যাচ্ছি। এই দেখুন, প্রথম গেট, এটি প্রথম গেট। এইরকম সুন্দর গেট, দেখুন 4টি গেট আছে। এই যে আমাদের যাত্রীরা যাচ্ছে, প্রবেশ করব প্রথম গেটে। এটি পায়ে হেঁটে সব দর্শন করতে যাচ্ছে, জুতা চপ্পল সব যাত্রীরা যাচ্ছে, রেখে দিয়ে যেতে হবে। যাত্রীরা আমাদের যাচ্ছে, পিছনে আছে অনেকে। এই যে অজিত বাবু যাচ্ছেন আমাদের। এইসব যাত্রীরা 4 নম্বর গেট আছে, 4টি গেট আছে। পন্ডিচেরির গণেশ মন্দির, এটি হচ্ছে পন্ডিচেরির গণেশ মন্দির। এটি হচ্ছে পন্ডিচেরির গণেশ মন্দির। আমরা এখন এই সকলে মিলে হাঁটছি। এই দেখুন কত সুন্দর গেট। এই গেটে আমরা সকলে এসেছি সন্ধ্যাবেলায়।
সুন্দর লাইট জ্বলছে, দেখতে পাচ্ছেন সকলে ভক্তবৃন্দরা আমরা সবাই আছি। এরপর আমরা ঢুকবো এখানে। আমরা এখন রামেশ্বরমে এসে পৌঁছাইছি। রামেশ্বরমে আমরা সমুদ্রে স্নান করে সকল যাত্রীকে নিয়ে স্নান করিয়ে রাম মন্দির রামেশ্বর মন্দির দর্শন করতে যাচ্ছি, যেখানে রামচন্দ্র বালির শিব তৈরি করেছিলেন। এই তো রামেশ্বর মন্দির, খুব বড় মন্দির রামেশ্বরম, 4 ধামের এক ধাম। আমাদের হিন্দু ধর্মে যে 4টি ধাম আছে তার মধ্যে রামেশ্বর একটি, এই সেই রামেশ্বরম। এই দেখুন সমস্ত লোক, সমস্ত যাত্রী আমাদের ভিতরে প্রবেশ করেছে। এই দেখুন লাইটের দেখা যাচ্ছে, কত সুন্দর, কত কারুকার্য এই মন্দিরে।